হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। এই সবজিটাকে আমাদের এলাকায় আমরা ধুন্দুল বলে থাকি, আর আপনাদের এলাকায় আপনারা কী নামে ডাকেন, মানে কী নামে পরিচিত, কমেন্ট করে জানাবেন। এইখানে চিংড়ি মাছ নিয়েছি, আর ধুন্দুলগুলাকে মাছ বরাবর দুই ফালি করে পাতলা পাতলা করে, মানে তত একটা পাতলা না আবার মোটাও না, ওরকম করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এখানে চিংড়ি মাছের মাথা এবং পা যেগুলো ছোট ছোট ছিল সেগুলো আমি বেটে নিয়েছি। আর এগুলা আমরা ইসার জোগা বলি। চিংড়ি মাছের জোগাগুলো বেটে নিয়েছি। চিংড়ি মাছের জোগা দিলে কিন্তু মানে কালারটাও সুন্দর আসে আর গ্রানটাও সুন্দর বের হয়। সেজন্য আমি চিংড়ি মাছের মাথা এবং হাত পা যেগুলো ছিল ওগুলা বেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। তারপর সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচ আর পর্যাপ্ত পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলা দিয়ে দেব। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের জোগাগুলা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাছগুলাকে। চিংড়িগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলা বেটে দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু লাল লাল হয়েছে। এখানে কিন্তু মরিচ ফাঁকি খুবই অল্প দিয়েছি। এখন দিয়ে দিব আলুগুলাকে 50% যাতে সিদ্ধ হয়ে যায় অতটুক সময় নিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর আলুগুলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য আমি আলুগুলো কষানোর মধ্যেই 50% সিদ্ধ করে ফেলেছি। আর পরবর্তীতে যতটুকু ধুন্দুল কষাতে কষাতে সম্পূর্ণ আলুটাই সিদ্ধ হয়ে যাবে। তো ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে সব চতুর্দিক দিয়ে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধুন্দুলগুলো কষানো হয়ে গেছে। ধুন্দুলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় আর পানিও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচগুলো আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন, কিন্তু আমার ছেলেরা জাল খেতে পারে না, সেজন্য আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিলাম। আমার মশলার সাথে সবগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন ধুন্দুল থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। আর এখানে যেহেতু আমি ঝোল করে রান্না করব, সেজন্য আরেকটু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মানে ঝোলটা যাতে একটু হালকা ঘন হয় ততক্ষণ আমি জাল করে রান্না করে নেব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব ধনেপাতা, শেষমেশ দিয়ে দেব ধনেপাতা না দিলে কিন্তু তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়। আর আমি শীত গরম 12 মাসে কিন্তু ধনেপাতা ব্যবহার করি, আর ধনেপাতা ব্যবহার না করলে মনে হয় যে আমার কাছে তরকারিটা পরিপূর্ণ হয় না। আর আমার হাজব্যান্ড এদিকে ধনেপাতা পছন্দ করে না। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই তরকারিটা আমার ছেলে এবং আমার খুবই পছন্দের একটা তরকারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার ছেলেরা তো খুব মজা করে খাচ্ছে, তাদের এই তরকারিটা হলে অন্য কিছু আর লাগে না। খাও। নিজে নিজে ভাত মাখাতে বলার জন্য তার মুড অফ হয়ে গেছে, যদিও তারা এখনো নিজে নিজে মেখে খেতে পারে না। আর এই দিকে আমিও তাদেরকে চেষ্টা করছি নিজে নিজে খাওয়া শেখানোর জন্য। দেখুন কিভাবে ভাত মাখতেছে আমার বড় ছেলে। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। কেমন হয়েছে? খুব মজা হয়েছে। তোমার এগুলো পছন্দ? খাও।